বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার বাস্তবায়নে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। নির্বাচন প্রক্রিয়া দেরি হলে পলাতক স্বৈরাচার ঘাড়ে চেপে বসার সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন তিনি। ঢাকার কদমতলীতে দলের কর্মশালায় এসব বলেন তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট। দলের ৩১ দফা সংস্কার প্রস্তাবনা তৃণমূলে ছড়িয়ে দিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে কদমতলীতে এই কর্মশালা বিএনপির। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতের ভাবনার কথা সবার আগে তুলে ধরেছে বিএনপি উল্লেখ করে তিনি বলেন, এখন যারা সংস্কারের কথা বলছে, স্বৈরাচারের আমলে তারা এ কথা বলার সাহস করেনি। সংস্কার আগে না নির্বাচন আগে, এমন বিতর্কের জবাবও দেন তিনি। সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলেও সবচাইতে আগে নির্বাচনই প্রয়োজন। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু করব, তত দ্রুত আমরা পরিবর্তনের কাজ শুরু করতে পারবো। নির্বাচন হলেই সব সমস্যার সমাধান যে হয়ে যাবে আমরা তা বলছি না, কিন্তু নির্বাচন হলে যেটি হবে, সমস্যাগুলোর সমাধানের পথ গিট্টু জট আস্তে 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 খোলা ধরবে। সংস্কারের নামে সময় ক্ষেপণ করা হলে দেশ নতুন করে সংকটে পড়তে পারে বলে মনে করেন তারেক রহমান। যদি সংস্কার করে আমরা এই আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করতে থাকি, দীর্ঘতর করতে থাকি, তাহলে কিন্তু যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসা। সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। কারণ আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া জবাবদিহি নিশ্চিত করা যায় না মন্তব্য করে তারেক রহমান বলেন, বিএনপির দীর্ঘ সংগ্রাম ভোটের অধিকারের জন্যই। একটি নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাইছে, যার জন্য আমাদের বহু নেতা কর্মী আত্মহুতি দিয়েছে, শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের সারা দেশে বিএনপি সহ বিরোধী দলীয় অন্যান্য দলেরও বহু লক্ষ লক্ষ নেতাকর্মী অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। কেন? মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। ফ্যাসিবাদ বিরোধী সব দলের ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তারেক রহমান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।